আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আমার বিধানকে যারা বিধানগুলি দেখিয়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই কাফেরদের উপরে সরাসরি আমি আল্লাহর লানত বর্ষিত হবে, অপমান অপদস্থ আমি আল্লাহর অভিশাপ বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা লা'নাল কাফিরিন। যারা পৃথিবীতে আল্লাহর বিধানের সাথে কুফরি করেছে, সরাসরি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষিত হয়েছে। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরকাল থাকবে, অনন্ত অনাদিকাল থাকবে। পৃথিবীর এমন কোন শক্তিধর ক্ষমতা কারো নাই, দুঃসাহস কারো নাই আল্লাহর জাহান্নাম থেকে তাদেরকে পরিত্রাণ দিতে পারে। লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, ওই দিন পৃথিবীর কোন বন্ধুকে তারা পাবে না, ওয়ালা নাসিরা, এবং তাদের পক্ষে সাহায্যকারী কাউকে পাবে না। আল্লাহর পক্ষ থেকে যদি কারোর উপরে লানত বর্ষিত হয়, পৃথিবীর কেউ কি তাকে সম্মান দিতে পারে? জোরে বলেন তো ভাইরা, জোরে বলেন পারে? তাম পৃথিবীর সবাই মিলে যদি তাকে সম্মান দিতে চায়, সব ইহুদিরা মিলে যদি সম্মান দিতে চায়, হিন্দুরা মিলে যদি সম্মান দিতে চায়, খ্রিস্টানরা মিলে যদি সম্মান দিতে চায়, পৃথিবীর সব প্রেসিডেন্ট যদি তাকে সম্মান দিতে চায়, পৃথিবীর দাদাবাবুরা যদি তাদেরকে সম্মান দিতে চায়, আল্লাহ যদি অপমানিত করে, পৃথিবীর কোন ব্যক্তি তাদেরকে সম্মানের জায়গায় রাখতে পারে না। আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হয়ে গেলে তার দুনিয়ার সবকিছু শেষ। ওই জন্য আল্লাহর সাথে কুফরি করে পৃথিবীর কেউ টিকে থাকতে পারেনি, আর কিয়ামতের দিন কেউ জান্নাত পাবেও না। তাই নবীর পিতা হলেও কিছুই এসে যায় না। সম্মানিত সুধী, আপনারা একটু বলেন তো, ছেলে হলো নবী, বাবা হলো মুশরিক, আছে না নেই? আরো জোরে বলেন। আছে। নামটা কি? জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে নবী, বাপ হলো মুশরিক, নমরুদের মন্ত্রণালয়ের প্রভাবশালী মন্ত্রী। নমরুদ মনে হয় বিশ্ববিখ্যাত ইমানদার নাকি? হ্যাঁ, ইমানদার কি? আল্লাহ বিরোধী, তাওহীদ বিরোধী, আল্লাহর একাত্মবাদ বিরোধী, মুশরিক, ঠিক না ঠিক? ওই মুশরিকের মন্ত্রণালয়ের একজন মন্ত্রী, প্রভাবশালী, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নামটা কি? আযর। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন মুমিন, তিনি হলেন ইমানদার। তিনি শুধু ইমানদার না, মহান আল্লাহ যাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আমি আমার বন্ধু, আমি আমার ইব্রাহিমকে বন্ধু হিসাবে গ্রহণ করেছি। বাবার সাথে ছেলের দা কোরাল সম্পর্ক, ছেলে যা বলে বাবা বিরোধিতা, ছেলে যা বলে বাবা বিরোধিতা, ছেলে যা বলে বাবা বিরোধিতা। এক পর্যায়ে আজর বলে, ও ইব্রাহিম, তুমি যদি এখনো ক্ষান্ত না হও, ওয়াহজুরনি মালিয়া, আমি কিন্তু তোমাকে পাথরের আঘাত দিয়ে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেব। নাউজুবিল্লাহ বলেন। আপনার কাছে জিজ্ঞাসা করি, ছেলের বিরুদ্ধে পাথর দিয়ে নিক্ষেপ করে ক্ষতবিক্ষত করার ঘোষণা দিচ্ছে কে? পাড়া প্রতিবেশী? বিরোধী দলের কেউ? ধরে বলেন কে? স্বয়ং বাবা। এখন বলেন তো, তাদের মধ্যে দ্বন্দ্বটা কি? জায়গা জমি নিয়ে? আমার কথা কি আপনারা বোঝেন প্রিয় ভাইরা? জায়গা জমি নিয়ে বিরোধ, ক্ষমতা নিয়ে বিরোধ, সহায় সম্পদ নিয়ে বিরোধ। বিরোধ হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিকে ডাকে, আর আজর হলো ওর প্রভু নমরুদের দিকে ডাকে। জি, তাওহীদ এবং শিরক, দ্বন্দ্ব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার সন্তান ইব্রাহিম, আহজুরনি মালিয়া, তুমি যদি আমারটা না মানো, নমরুদেরটা স্বীকার না করো, তোমার রবেরটা তুমি যদি ত্যাগ না করো, আমি তোমাকে পাথরের আঘাত দিয়ে ক্ষতবিক্ষত করব। ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ইয়া আবাত, হে আমার সম্মানিত পিতা,
এই আমার শ্রদ্ধেয় পিতা, আপনি যে জায়গায় আছেন, যে মতাদর্শে আছেন, এটা কোন রকম ঠিক নয়। আপনি আল্লাহর একাত্মবাদ স্বীকার করে নেন। বাপ ছেলে লড়াই। একটা পর্যায়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কোন রকম যুক্তি তর্কে পারে না, তখন নমরুদের সাথে মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিল,